কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট লেভেলের অর্থাৎ সিইউইটির অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে আমি এই সিইউইটির সমস্ত ডিটেলস দেবো। এর এক্সাম প্যাটার্ন কী থাকছে, এর অ্যাপ্লিকেশন প্রসেস কতদিন চলবে, এর এক্সাম কবেই বা হবে, কোন কোন সাবজেক্টের জন্য এলিজেবল এবং কোন কোন ইউনিভার্সিটি এই সিইউইটির আন্ডারে পড়ছে অর্থাৎ সিইউইটি এক্সামের থ্রু থেকে অ্যাডমিশন নিতে পারবে, অ্যাপ্লিকেশন করার জন্য কত ফিস লাগবে, কোশ্চেন প্যাটার্ন কী থাকছে, সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওর শেষে একটি লাইক করে দিও এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখনই আমি কোনো এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এই সিইউইটি এক্সামের থ্রু থেকে আমাদের ইন্ডিয়ার সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, গভর্নমেন্ট ইনস্টিটিউশন আর প্রাইভেট ইউনিভার্সিটি সমস্ত ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারবে তোমরা এই একটি মাত্র পরীক্ষার মাধ্যমে, সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের মাধ্যমে। এটা 2026-এর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও বেশ কিছু ইনস্টিটিউট রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটির মধ্যে, যেমন বিশ্বভারতী পড়ে এবং রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ এডুকেশনাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এমইটি ইউনিভার্সিটি, এইসব ইউনিভার্সিটিগুলো কিন্তু পড়ছে। তো এছাড়াও ওয়েস্ট বেঙ্গলের বাইরেও তোমরা যে কোনো সেন্ট্রাল বা স্টেট ইউনিভার্সিটিতে এর থ্রু থেকে অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে সায়েন্স, আর্টস, কমার্স সমস্ত সাবজেক্টই কিন্তু এর আন্ডারে পড়ছে এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজ। তো তোমরা যে কোনো সাবজেক্টেই তোমরা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট করতে পারবে। যেমন ল্যাঙ্গুয়েজ তো থাকছেই, তার সাথে ল্যাঙ্গুয়েজের পাশাপাশি তোমাদের সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স ছাড়াও এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে শুরু করে, ফুড সায়েন্স থেকে শুরু করে, জিওলজি থেকে শুরু করে, লাইফ সায়েন্স, তো বিভিন্ন সাবজেক্ট কিন্তু থাকছে সায়েন্সের। এছাড়া হিউম্যানিটিস থাকছে। এমটেক বা হায়ার স্টাডিজও করার অপশান রয়েছে, অর্থাৎ বিটেকের পর তোমরা ডাইরেক্ট এমটেক করতে পারবে এক্সামের থ্রু থেকে কোয়ালিফাই করলে। তো বিভিন্ন প্রোগ্রামে কিন্তু তোমরা এনরোল করতে পারবে এই সিইউইটির আন্ডারে, সিইউইটির থ্রু থেকে। এর এক্সাম অল ওভার ইন্ডিয়াতেই হবে। তো তোমরা তোমাদের নিয়ারেস্ট যে লোকেশন বা সেন্টার সেটা তোমরা চুজ করতে পারো ফর্ম ফিল আপ করার সময়। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও বেশ কিছু সেন্টার রয়েছে। তো তোমরা ওয়েস্ট বেঙ্গল যদি থাকো তাহলে সেই সব সেন্টারে তোমরা অ্যাপ্লাই করতে পারো, যেমন হাওড়া, হুগলি, কলকাতা, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, এই লোকেশনে তোমরা এক্সাম দিতে পারবে। তোমাদের নিয়ারেস্ট দুটো লোকেশন তোমরা চুজ করতে পারবে এবং তার বেসিসে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের বেসিসে তোমাদের এক্সাম সেন্টার পড়বে। তো অলরেডি আমি ডিসকাস করলাম যে কোন কোন সাবজেক্ট এবং কোন কোন ইউনিভার্সিটিতে তোমরা এই এক্সামের থ্রু থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। তো এর অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে 14 ডিসেম্বর এবং এটা চলবে 14 জানুয়ারি পর্যন্ত। এবং ফর্ম ফিল আপ ক্লোজ হয়ে যাচ্ছে 14 জানুয়ারি এবং তোমাদের পেমেন্ট করে দিতে হবে তার মধ্যেই। 14 জানুয়ারি হচ্ছে লাস্ট ডেট এবং তারপরে তোমাদের একটা কারেকশানের টাইম থাকবে। যদি তোমাদের কোনো এরর বা ফর্ম ফিল আপে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে 18 জানুয়ারি থেকে 20 জানুয়ারি এই 3 দিন সুযোগ থাকবে। এবং তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড রিলিজ হবে, অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এবং এক্সাম ডেট এখনও অ্যানাউন্স করেনি, টেন্টেটিভলি মার্চে হবে পরীক্ষা। এবং এক্সাম ডিউরেশন থাকে 1.5 ঘন্টা অর্থাৎ 90 মিনিট। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফি কত থাকছে? অ্যাপ্লিকেশন ফি থাকছে জেনারেল ক্যাটাগরির জন্য 1400 এবং তোমরা যদি মোর দ্যান ওয়ান পেপারে তোমরা অ্যাপ্লাই করো তাহলে তোমাদের 700 টাকা কিন্তু এক্সট্রা লাগবে। আচ্ছা, আর তোমরা যদি ওবিসি ক্যাটাগরি হও তাহলে 1200 টাকা লাগছে এবং অ্যাডিশনাল পেপারের জন্য 600 টাকা। এসসি এসটির জন্য 1100 টাকা লাগছে, অ্যাডিশনাল পেপারের জন্য লাগছে 600 টাকা। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন চার্জেস। তোমরা পেমেন্ট করতে পারবে ফর্ম ফিল আপের শেষে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই সব কিছু থ্রু থেকে তোমাদের অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, এর এক্সামের মোড হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট হবে। এমসিকিউ প্যাটার্ন থাকবে, এমসিকিউ কোশ্চেন থাকবে এবং মিডিয়াম অফ কোশ্চেন পেপার ইংলিশ, হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে থাকবে। যেগুলো তোমাদের ল্যাঙ্গুয়েজের ওপর সেটা তো সেই ল্যাঙ্গুয়েজেই এক্সাম হবে। এবং এমটেক বা হায়ার সায়েন্সের ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশে কোশ্চেন হবে। আচ্ছা, তো 4টে করে অপশান থাকবে এবং যেটা কারেক্ট সেটা তোমাকে চুজ করতে হবে। টোটাল এক্সাম ডিউরেশন বললাম 1.5 ঘন্টা এবং সেখানে 75টা কোশ্চেন থাকবে। প্রত্যেকটা কোশ্চেন থাকবে 4 নাম্বার করে, অর্থাৎ টোটাল 300 নাম্বারের পরীক্ষা হবে। টাইম থাকছে 90 মিনিটস এবং নেগেটিভ মার্কিং আছে 25%, অর্থাৎ 1 নাম্বার করে তোমাদের মাইনাস হয়ে যাবে একটা করে যদি ভুল হয়। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে? তোমাদের যারা ব্যাচেলার ডিগ্রিতে ফাইনাল ইয়ারে আছো বা যারা কমপ্লিট করে ফেলেছো, অর্থাৎ যারা ইউজি কোর্স কমপ্লিট করে ফেলেছো, তারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং এটার কোনো এজ লিমিট থাকে না। তো তোমরা যদি 2-3 বছর আগেও পাস আউট হও তো তোমরা এটা অ্যাপ্লাই করতে পারছো। এবং তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সিলেবাস পেয়ে যাবে। তোমরা যে পেপারে বা যে সাবজেক্টে অ্যাপ্লাই করছো এখান থেকে তোমরা সিলেবাস পেয়ে যাবে। তোমরা যদি ফিজিক্সের সিলেবাস চাও তাহলে সায়েন্সে গিয়ে তোমরা তোমাদের ফিজিক্সে ক্লিক করবে, করে তোমরা সেই সিলেবাস তোমরা দেখতে পাবে। তো ডিটেলস সিলেবাস এখান থেকে তোমরা পেয়ে যাবে। মেইনলি
ইউজি লেভেলে অর্থাৎ বিএসসি লেভেলে যে সিলেবাস সেটাই ফলো করা হয়। তো দেখতে পাচ্ছ ফিজিক্স থেকে ম্যাথামেটিক্যাল মেথডস, মেকানিক্স, জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, অসিলেশনস, ওয়েভ অপটিক্স, ইলেকট্রিসিটি, ম্যাগনেটিজম, কাইনেটিক থিওরি, থার্মোডাইনামিক্স, মডার্ন ফিজিক্স, সলিড স্টেট ফিজিক্স, ডিভাইস অ্যান্ড ইলেকট্রনিক্স, অর্থাৎ কিছু সিলেক্টেড টপিক ইউজি থেকে সেটাই থাকছে। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও। ভিডিওটি বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের মধ্যে শেয়ার করে দাও যাতে সবাই অ্যাপ্লাই করতে পারে ইনফরমেশনটা পেয়ে, এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে যখন আমি এক্সাম বা স্কলারশিপ রিলেটেড ভিডিও নিয়ে আসবো তার আপডেট তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।